জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 9-এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নেই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 6.3 কোয়েশ্চন নাম্বার 3, এবি সমান্তরাল ডিই কমা অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল 35 ডিগ্রি এবং অ্যাঙ্গেল সিডিই ইকুয়াল 53 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ডিসিই এর মান নির্ণয় করো। ঠিক আছে, ওইখানে ডায়াগ্রাম দেওয়া আছে, চলো ডায়াগ্রামের সাথে মিলিয়ে নেই আমরা। প্রথমে কি বলা হয়েছে, এবি সমান্তরাল ডিই, এ বি সমান্তরাল ডিই মানে এই দুইটা রেখা সমান্তরাল আছে, তারা কখনো কাটাকাটি করে না। ঠিক আছে, আচ্ছা তারপরে অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি না অ্যাঙ্গেল বিএসি হলো কত 35 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তারপরে এবং অ্যাঙ্গেল সিডিই, অ্যাঙ্গেল সিডিই 53 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ডিসিই, ডিসিই এই অ্যাঙ্গেলটা কত হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন নিশ্চয়। আচ্ছা, তো আমরা কিভাবে বের করতে পারি? তো যেহেতু দেওয়া আছে যে এবি সমান্তরাল ডিই, তো চলো প্রথমে আমরা লিখে নেই। কি লিখতে পারি? প্রথমে আমরা লিখতে পারি যেহেতু এ বি সমান্তরাল ডিই, এই দুইটা সমান্তরাল। চলো আমি লিখে নেই তোমাদের বোঝার জন্য। এ বি মনে করো এই একটা রেখা, আর তারপর হলো এইভাবে মনে করো। ঠিক আছে, ওইখানে এ আর ওইখানে বি, আর ওইখানে বি সমান্তরাল ডিই, এ বি সমান্তরাল ডিই লিখে নিলাম। এ বি সমান্তরাল ডিই, এ বি সমান্তরাল ডিই। ঠিক আছে, ওইখানেও লিখলাম এ বি সমান্তরাল ডিই। ঠিক আছে, এবং এ ই ছেদক। ঠিক আছে, এ ই ছেদক। তো এই যদি ছেদক হয়, তার মানে এর থেকে শুরু করে ই পর্যন্ত যাবে একটি রেখা ছেদ করেছে, এ ই ছেদক। ঠিক আছে, তো এ ই যদি ছেদক হয় আর এ বি আর ডি যদি সমান্তরাল হয়, তাহলে যে কোণ উৎপন্ন করে এই কোণ দুইটা সমান হয়, তারা দুজন সমান হবে, কারণ একান্তর কোণ উৎপন্ন হয়। তো ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে আমাদের লিখতে হবে, তারপর ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে আমাদের লিখতে হবে। ঠিক আছে, তো ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? দেখো এইভাবে গেল বি, তারপর ই, এইভাবে বি আর ওইখানে এ আর ওইখানে ই। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটার নাম আমরা লিখতে পারি বি এ ই। ঠিক আছে, বা ই এ বি, ওই বি এ ই। ঠিক আছে, আর না হয় ই এ বি ওই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, তো চলো ওই অ্যাঙ্গেলটা লিখে নিই। কী লিখতে পারি নাম আমরা? সুতরাং অ্যাঙ্গেল বি এ ই, ঠিক আছে, ইকুয়াল দিয়ে এখন ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? চলো এইভাবে গেল, এইভাবে গেল, তারপর এইভাবে। ঠিক আছে, ওইখানে হলো এ আর ওইখানে হলো ই আর ওইখানে ডি। ঠিক আছে, ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে? ওইভাবে যে গেল। ঠিক আছে, ওই অ্যাঙ্গেলটার নাম এ ই ডি লিখতে পারি বা ডি ই এ লিখতে পারি। ঠিক আছে, তো যে কোনো একটা লেখা যাবে। তো আমরা কি লিখতে পারি? এ ই ডি, এ ই ডি লিখতে পারি। চলো লিখে নিই, অ্যাঙ্গেল এ ই ডি কেন সমান? আমরা ওইখানে লিখতে পারি একান্তর কোণ, একান্তর কোণ। ঠিক আছে, একান্তর কোণ সমান হয়, আমরা সবাই জানি একান্তর কোণ সমান। ঠিক আছে, চলো তারপরে আগে এখন কি করতে পারি? বি এ ই, দেখো বি এ সি ওইখানে আছে, বি এ সি, বি এ সি ওই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে। তো ওইখানে ওই সেম অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে, ওইটা হবে 35 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো ওইখানে আমরা লিখতে পারি 35 ডিগ্রি, 35 ডিগ্রি। ঠিক আছে, ইকুয়াল অ্যাঙ্গেল এ ই ডি। 35 ডিগ্রি ইকুয়াল যদি অ্যাঙ্গেল এ ই ডি হয়, তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ ই ডি ইকুয়াল 35 ডিগ্রি হবে। তার মানে এই অ্যাঙ্গেলটাও 35 ডিগ্রি হয়, ঠিক কি না? বুঝতে পেরেছো? ওই অ্যাঙ্গেলটাও 35 ডিগ্রি হবে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে ওই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, এখন দেখো সিডিই একটা ত্রিভুজ, তো ত্রিভুজ যদি হয় তো ত্রিভুজের দুইটা কোণ আমরা পেয়ে গেছি, আর একটা বাকি, একটা তো আমরা বের করতে পারি। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো বাদ দিলেই তো আমরা ওই অ্যাঙ্গেলটা পেয়ে যাব, ঠিক কি না? হ্যাঁ পেয়ে যাব। তো চলো এখন কি লিখতে পারি? এখন ত্রিভুজ সিডি ই হইতে পাই, ঠিক আছে। তো সিডিই ত্রিভুজটা আমরা লিখে নিই বোঝার জন্য। চলো এইভাবে গেল, এইভাবে গেল। ঠিক আছে, ওইখানে সি আর ওইখানে ডি আর ওইখানে ই। ঠিক আছে, ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? দেখো ডি সি ই হবে, আর না হয় ই সি ডি হবে, যে কোনো একটা লিখলেই হবে। তো আমাদের ওখানে লেখা আছে ডি সি ই। চলো লিখে নিই। সুতরাং অ্যাঙ্গেল
বা এইভাবে যদি আমি সরিয়ে নিই, দেখো এইভাবে গেল, এইভাবে গেল, ঠিক আছে। ওইখানে সি, ওইখানে ডি, আর ওইখানে ই, ঠিক আছে। ডি সি ই আমরা লিখতে পারি ডি সি ই, ওইখানে দেখো ডি সি ই, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তো আমরা লিখতে পারি ডি সি ই। চলো ডি সি ই, তারপর প্লাস ওই অ্যাঙ্গেলটা আমরা কি লিখতে পারি, ওইটার তো নাম হবে ওই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি, সি ডি ই। দেখো এইভাবে গেল, প্রথম এইভাবে, তারপর এইভাবে, ওইখানে সি, আর ওইখানে ডি, আর ওইখানে ই, ঠিক আছে। আমরা কি লিখতে পারি, সি ডি ই। দেখো সি ডি ই, ওইখানে দেখো সি ডি ই, ঠিক আছে। তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল সি ডি ই, ঠিক আছে। তারপর প্লাস আরেকটা আছে, ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি, ওইটার নাম আমরা লিখতে পারি সিইডি বা ডিইসি, ঠিক আছে, ডিইসি। তো আমরা যে কোনো একটা লিখতে পারি। দেখো এইভাবে ওই অ্যাঙ্গেলটা হবে এইভাবে গেল, তারপর এইভাবে সি, আর ওইখানে ই, আর ওইখানে ডি, ঠিক আছে। সিই ডি আমরা লিখতে পারি সিই ডি। চলো এখন আমরা ওইখানে লিখে নিই সিই ডি, ঠিক আছে, ইকুয়াল আমরা কি লিখতে পারি, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয় আমরা জানি, তিনটা মিলে 180 ডিগ্রি হয়, ঠিক আছে। তিনটা অ্যাঙ্গেল মিলে 180 ডিগ্রি হয়। তো আমরা লিখতে পারি ওইখানে 180 ডিগ্রি, ঠিক না, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো এখন আগে অ্যাঙ্গেল ডিসিই, ডিসিই আমাদের বের করতে হবে। তো লিখে নেব ডিসিই প্লাস সিডিই, সিডিই 53 ডিগ্রি, ওইখানে দেখো 53 ডিগ্রি সিডিই। তো আমরা লিখতে পারি 53 ডিগ্রি, ঠিক, প্লাস সিইডি। তো সিইডি ওইখানে এইডি আছে, তো সিইডি আর এইডি সেমই 35 ডিগ্রি হবে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা ওইখানে দেখো 35 ডিগ্রি আছে, সিইডি ওইখানে 35 ডিগ্রি আছে কিনা, আছে কিনা, সিইডি ওইখানে দেখো 35 ডিগ্রি, ওইখানে 35 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা ওইখানে লিখতে পারি 35 ডিগ্রি, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়, ইকুয়াল 180 ডিগ্রি। বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের, ঠিক আছে। চলো তারপরে আগে এখন অ্যাঙ্গেল ডিসিই প্লাস, এই দুটো প্লাস করে কত হবে, 3 আর 5 প্লাস করে কত হয় 8, আবার 3 আর 5 প্লাস করে কত হয় 8, 88 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়। এখন চলো আগে অ্যাঙ্গেল ডিসিই ইকুয়াল 180 ডিগ্রি, আর ওইটা প্লাস আছে, ওইদিকে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, 88 ডিগ্রি মাইনাস হয়ে যাবে। চলো তারপরে আগে অ্যাঙ্গেল ডিসিই ইকুয়াল 180 ডিগ্রি থেকে 88 ডিগ্রি মাইনাস করলে কত হবে, 10 থেকে 8 মাইনাস করলে 2 হবে, ঠিক আছে। 7 থেকে তো যাবে না, 17 থেকে 8 মাইনাস করলে 9 হবে, 92 ডিগ্রি। তো এটা হলো আমাদের আনসার, বুঝতে পেরেছ। তো ডিইসি আমরা কত পেলাম, 92 ডিগ্রি, ঠিক আছে। ওইখানে বলা হয়েছে কি ডিসিই এর মান নির্ণয় করো। তো অ্যাঙ্গেল ডিসিই ইকুয়াল আমরা কত পেলাম, 92 ডিগ্রি, ওইটা হলো আমাদের আনসার। আর এগুলি আমি তোমাদের বোঝার জন্য লিখছি, ঠিক আছে, এগুলি এমনি দরকার নেই, আমি এগুলি বোঝার জন্য লিখছি, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, তো ঠিক আছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।